আব্দুল্লাহর ওই আওয়াজ, চিৎকার করে করে কোরআন পড়েন। আল্লাহ নবীকে বলেছিলেন, আল্লাহ নবীকে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আব্দুল্লাহ এত আওয়াজ দিয়ে কোরআন পড়ে আপনার আব্দুল্লাহর শরীরটা খারাপ হয়ে যাবে। আপনার আব্দুল্লাহ সারাটা রাত চিৎকার করে করে কোরআন পড়ে। আমার নবী হযরত আব্দুল্লাহকে ডাকলেন, হযরত আব্দুল্লাহ। ওই সময় আমার নবীর পাশে দাঁড়ালেন। আল্লাহ নবী আহলে সুফফাদের দিকে তাকিয়ে, সাহাবীদের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ ইমানের কালিমা পড়েছে, আমি রাসূলুল্লাহ এখন একটা পোশাক দিতে পারি নাই, তার মায়ের দেওয়া ছেঁড়া কম্বলটা পরে রয়েছে। দেখো আমার আব্দুল্লাহ ইমান আনার জন্য, আমাকে মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য, এক আল্লাহকে, এক আল্লাহর উপরে ইমান আনার জন্য সব ত্যাগ করেছে, অত্যাচার সহ্য করেছে, তথাপিও আমি রাসূলুল্লাহর মহব্বত ছাড়ে নাই। এ আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে জাহান ভরে কোরআন তেলাওয়াত করতে দাও। জাহান ভরে কোরআন তেলাওয়াত করতে দাও। ও আমার ভাইরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জিহাদের ডাক এসে গিয়েছে। কুফারে কুরাইশরা এমন করে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আমার নবী দয়াল নবী কোনদিন যুদ্ধ করার জন্য আসেননি। আল্লাহ নবী শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। কিন্তু যারা আমার নবীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আমার আল্লাহ পাকের নির্দেশে আমার নবী যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন আত্মরক্ষার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দয়াল নবী সাহাবীদেরকে বললেন, ইয়া আমার সাহাবীরা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই সময় বাবা হযরত আব্দুল্লাহ, জানার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাকে বললেন না, হুজুর আমি যুদ্ধ করতে যেতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা আব্দুল্লাহ, এ বাবা আব্দুল্লাহ, তোমাকে যেতে হবে না। হুজুর আব্দুল্লাহ বলেছিলেন, হুজুর আমি জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে যারা ইসলামের দুশমন, যারা আপনার দুশমন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং আল্লাহ পাক যেন আমাকে শহীদের মর্যাদা দান করে। আল্লাহ নবী বলেছেন, আব্দুল্লাহ না 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 না, তোমার যুদ্ধ যেতে হবে না, তবে তুমি শহীদ বরণ করতে পারবে না। আমার ভাইজানেরা, অনেক বিস্তারিত আলোচনা, শুধুমাত্র এতটুকু বলতে চাই, সে হযরত আব্দুল্লাহ তিনি জিহাদের ময়দানে যাবার আগে হুজুরের শরীরে একটা জ্বর এসেছিল। হুজুর তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় হয়ে গেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহর মৃত্যুর খবর যখন পেলেন, নবী আমার জজ্জর করে কাঁদেন। সাহাবীদেরকে বলেছিলেন, এ আমার সাহাবীরা, দেখো আমার আব্দুল্লাহর দিকে লক্ষ্য করো, আমার আব্দুল্লাহর দিকে লক্ষ্য করো। আমার আব্দুল্লাহ জীবনে দুনিয়ার জমিনে কত আয়েশ আরামের মধ্যে কাটিয়েছিল, জীবনে কত আয়েশ আরামের মধ্যে কাটিয়েছিল। দুনিয়ার সব আয়েশ আরাম ত্যাগ করে দিয়ে আল্লাহকে পাবার জন্য, আমি রাসূলুল্লাহ আমার মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য, দেখো দেখো
শরীরের দিকে তাকাও, জীবনে এই কম্বলটা সঙ্গে করে নিয়ে যাচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্দুল্লাহর জন্য আমি একটা নতুন কাপড় দিতে পারলাম না। আমার ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে যুবক অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। হুজুরের ওই কম্বলটা নিচের দিকে দিয়ে উপরের দিকে বাবা গাছের পাতা দিয়ে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে দাফন করে দিয়েছিলেন। এ মুসলমান, আমি এটাই বলতে চাই, দুনিয়ার জমিনে আমরা তো অভাবের মধ্যে নাই বাবা, আমাদের তো সেরকম কষ্ট নাই, নামাজ পড়লে আপনার উপরে আঘাত করবে না সেরকম তো পরিস্থিতি নাই। তথাপিও কেন মসজিদে আজান হয় অথচ গুরুত্ব দিলাম না? নবী দয়াল নবী আমার মা আয়েশাকে বলতে থাকেন, বিবি আয়েশা, ওই যে উহুদের ময়দানে আমি রাসূলুল্লাহর মুখের উপরে পাথর ছুটে এসে আমার দুটো দান্দা মোবারক শহীদ হয়ে গিয়েছিল। এই নামাজকে কায়েম করতে গিয়ে আমার কত যুবক সাহাবীদের জীবন চলে গিয়েছে। এ বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জান ভরে দেখছি, এই যে নামাজটা আমি দেখে যাচ্ছি, এই নামাজটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মতটা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, আমার যে উম্মতটা সময়ের সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবে, যার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ তাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব। বলেন, আমরা অনেকে আছি শুধু হুজুররা উঠলে নামাজের কথা, নামাজের কথা। আরে ঈমান আনার পরে সব থেকে বড় ইবাদত হলোই তো নামাজ, ঠিক না বল? সব থেকে বড় ইবাদত নামাজ। নামাজ হলো সব থেকে শ্রেষ্ঠ জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীদের উম্মতদেরকে, প্রত্যেক নবীরা রাসূলগণেরা নামাজের তাগিদ দিয়েছে। আর আমরা হলাম আখিরি পয়গম্বরের উম্মত, আমরা হলাম আখিরি নবীর উম্মত, উম্মতি। আল্লাহ পাক আমাদের মর্যাদা আল্লাহ সব থেকে উচ্চ দান করেছেন। আখিরি নবীকে যিনি পেয়ে যাবেন, কবরে তিনি রেখায় পেয়ে যাবেন। আখিরি নবীর মহব্বত ভালোবাসা নিয়ে যিনি কবরে যাবেন, কোরআনের মহব্বত নিয়ে, কোরআনের ভালোবাসা নিয়ে যিনি কবরে যাবেন, আমার আল্লাহ তার জন্য কবরটাকে আমার আল্লাহ পাক আলোকিত করে দেবেন, জান্নাতের বাগান বানিয়ে দেবে। কবরে আমি আপনি যাব, সেই জায়গার জন্য কতটুকু মজুদ করতে পেরেছি, কি সম্বল করতে পেরেছি বাবা। দুনিয়াতে দুনিয়ার পিছনে ছুটে 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 হাঁপিয়ে যাচ্ছি। একজন মানুষ বলেন যে আমার দুনিয়ার আশা মিটে গেছে, বলতে পারবে? দুনিয়াদারি মানুষের জিন্দেগিতে দুনিয়ার আশা মিটবে না। কেননা এই দুনিয়াটা আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার আমার জন্য ইবাদতের জায়গা করেছেন, পরীক্ষার জায়গা করেছেন। আল্লাহ নবী দয়াল নবী বলেছেন, আদ-দুনিয়া মাযিরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের বাগান ছাড়া অন্য কিছুই নয়। ও আমার ভাইজানেরা, আমার
আমাদের একশ্বাস খাওয়া না হলে আমরা থাকতে পারি না। কিন্তু আমার নবী সাহাবীরা অনাহারে দিন কাটিয়েছেন, অনাহারে দিন কাটিয়েছেন। তথাপিও যত অনাহারে ছিলেন, যত মুসিবতে ছিলেন, নবী সাহাবীরা তত বেশি আমার আল্লাহর জিকির করেছেন। কেন আল্লাহ বলেন আমি ঈমানওয়ালাদের উপরে মুসিবত দেই। আল্লাহ বলেন ঈমানওয়ালাদের উপরে আমি মুসিবত দেই। ঈমানওয়ালারা মুসিবত পেয়ে ঈমানওয়ালারা তারা আমাকে আল্লাহ বলে ডাকবে, তারা আরো বেশি বেশি আমার জিকির করবে। আর ঈমানওয়ালাদের ডাকটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। ঈমানওয়ালাদের উপরে আল্লাহ মুসিবত দেয়। এই মুসিবত পেয়ে আমি আপনি যদি অধৈর্য হয়ে যাই, আমার আল্লাহ কিন্তু খুশি হবে না। মুসিবত পেয়ে যদি আমি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি যে আল্লাহ এই মুসিবত আপনি দিয়েছেন, আল্লাহ আপনি দিয়েছেন, আপনি উদ্ধার করুন, অবশ্যই আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার আমার বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের একজন সাহাবী, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী দো জানে মানসা, আমার নবী পাকের একজন সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ। আমার নবী পাকের সাহাবী জানার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল্লাহ নাম হলো আল্লাহ নবী নিজে নাম রাখলেন আব্দুল্লাহ, মানে আল্লাহ পাকের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ তিনি আমার নবী পাকের কেমন সাহাবী ছিলেন শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য, নবীর মহব্বত করার জন্য, এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য তিনি তার চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন। ওই সময় চাচা যখন শুনল যে আব্দুল উজ্জা সে কিনা মুহাম্মাদের ভক্ত হয়ে গেছে, সে কিনা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাম্মদ হযরত আব্দুল্লাহর অন্তরে তৈরি হয়ে গেছে। তাই চাচা ডেকে বলেছে, আব্দুল উজ্জা তুমি নাকি মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো, তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান এনেছো। আব্দুল উজ্জা বলেছিলেন, চাচা এ খবর আপনাকে কে দিল চাচা? এ আমার চাচা গো, আমি যে মুহাম্মাদের হাতে বায়াত হয়েছি, আমি যে এক আল্লাহর উপর ঈমান এনেছি, আপনিও যদি আনেন তাহলে আমি বড় খুশি হয়ে যাব, বড় সন্তুষ্ট হয়ে যাব। যে এমন কথা বলেছে ওই সময় আব্দুল উজ্জাকে বলতে থাকে, এত বড় স্পর্ধা, তুমি নিজেই কলেমা পড়েছো, নিজে মুসলমান হয়েছো, আবার তুমি আমাকে বলতে লেগেছো। আব্দুল উজ্জাকে বলেছিল, তুমি ছেড়ে দাও, কেননা তুমি আমার কাছে মানুষ, এই যা কিছু অর্থ সম্পদ সবই তো আমার, তাই তোমাকে ছেড়ে দিতে হবে, আমাদের পূর্বের ধর্মের উপরে তোমাকে চলে আসতে হবে। আব্দুল উজ্জা বলেছিলেন, চাচা গো আমার জীবন থাকতে, কেননা হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, আমার জীবন থাকতে আপনার এই কথাটা আমি মানতে পারবো না। এতে যদি আমার জীবন আল্লাহ পাক আমার যদি মৃত্যু দেন, আমি তাতে রাজি আছি, কিন্তু আল্লাহ পাকের একত্ববাদের কলেমা ছাড়তে রাজি নয়। কোরআন কি আমাদের ঘরে সহজ এসেছে বাবা? ইসলাম আমাদের কাছে সহজ এসেছে, আমরা পেয়েছি সহজে, কিন্তু একদিন এটি সহজ ছিল না।
তবে ইসলাম পৃথিবীর শুরু থেকে ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে, যেন ভাববেন না যে ইসলাম আমার নবীর সময় থেকে এসেছে, না, আমার নবীর সময় আল্লাহ আমার নবীর ওসিলায় কমপ্লিট করেছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর শুরুতেই তো আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম, ঠিক না বোন? পৃথিবীর শুরুতেই আল্লাহ পাকের ঘর খানাই কাবা, যেটা পৃথিবীর প্রথম ঘর। সর্বপ্রথম আল্লাহ পাক আদম নবীকে পাঠাবার আগে আল্লাহ পাক এই ঘরটাকে নির্মাণ করেছিলেন ফারিস্তা জিবরাইল দ্বারাই, জান্নাতি পাথর দিয়ে। আমার মাইয়ানেরা, ও আমার মুরব্বি আব্বারা, তাই আব্দুল উজ্জাকে বলেছিলেন, আব্দুল উজ্জা তোমার ছেড়ে দিতে হবে, তুমি যদি না ছেড়ে দাও তাহলে যা আমার ধন সম্পদ আমি তোমাকে দিয়েছি সব আমি তোমাকে বঞ্চিত করে দেব। বলেছিলেন, এ চাচা গো, আমি সব ছেড়ে দেব, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়ব না। সামান্য আমি আপনি ইনসানে সবে আসলাম, নবীর মহব্বতে জান্নাতি বাগানে বসার নসিব হলো না। কতটা নবীকে ভালোবাসি, কতটা আমি আপনি নবীকে পেয়ার করি। ও ভাইয়ানেরা, যেখানে নবীর শানে আলোচনা হয় আমরা প্রায় মরে মরে আই লাভ মুহাম্মদ ব্যানার টাঙিয়ে দিয়েছি, ঠিক কিনা? ও আমার ভাইরা, আমরা আমার নবীকে মহব্বত করি, কিন্তু যদি আপনার আমার ভিতরে আমি নিজে ব্যানার লাগিয়ে দিলাম খুব সুন্দর নবীকে ভালোবাসি, কিন্তু আমার ভিতরে যদি নবীর আদর্শ না থাকে, যদি আমার ভিতরে নবীর সুন্নাত না থাকে, ও আমার ভাইরা বলুন, ওই মহব্বত ভালোবাসা কি কোনো কাজে আসবে? আসবে বাবা? নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, মহব্বত করি, ঠিক আছে, কিন্তু আমি আপনি নবীর আদর্শ মানি না, তাহলে কিভাবে মহব্বত ভালোবাসা টিকবে? নবীর সাথে সম্পর্ক নাই। কিন্তু দেখেন আব্দুল উজ্জা, তিনি তার চাচার দেওয়া সম্পদ সব ছেড়ে দিলেন। চাচা বলছে, তুই এখনো শুনলি না? একটা চাবুক নিয়ে এত মার মারতে লাগে, শরীরের চামড়া গুলো ফেটে যায়, দরদর করে রক্ত ঝরতে লাগে, খুন ঝরতে লাগে, আর বলতে লাগে, আব্দুল উজ্জা তুমি ছাড়বে কিনা বলো? চাচা গো, আপনি যদি আমাকে মেরে মেরে যদি মেরে ফেলে দেন, মৌতের মালিক আমার আল্লাহ, হায়াত থাকতে আমার মৃত্যু হবে না, তবে যদি আল্লাহ আমাকে তুলে নেয়, আমি আমার আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই ঈমানের কালেমা পড়ে আমি বিদায় হতে চাই। ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, কত সহজ। যুবক ছেলে, বর্তমান সময় যুবকরা, আমার নবী বলেছেন যুবকরা হলো ইসলামের মুজাহিদ। আমার নবী বলে আমি যুবকদের ভালোবাসি, কিন্তু বর্তমান সময় অধিকাংশ যুবক ইসলামের মুজাহিদ হতে পেরেছে বাবা? হতে পারেনি। এ যুবকেরা, আব্দুল উজ্জা ওই সময় যখন এমন কথা বলেন, ওই সময় আব্দুল উজ্জাকে কি করলো? বলেছিল, আব্দুল উজ্জা, তোমার শরীরে যে পোশাক আছে, এই পোশাকটা তোমাকে খুলে ফেলতে হবে, কেননা এই পোশাকটা হলো আমার অর্থ দিয়ে কেনা। আব্দুল উজ্জা বলেছিলেন, চাচা আপনি আমার আপন চাচা হয়ে সন্তানের শরীর থেকে আপনি পোশাকটা কি খুলে নেবেন? বলছে, হ্যাঁ আমি খুলে নেব, কেননা তুমি আমার কথা শুনছো না, তুমি মুহাম্মদ
মুহাম্মাদকে তুমি ভালোবাসো, মুহাম্মাদের কথা যখন তুমি শুনেছো, মুহাম্মাদের উপরে যখন তুমি বিশ্বাস করে এবং আল্লাহর উপরে ঈমান এনেছো, আমার দেওয়া অর্থ এই সম্পদ সব আমি বঞ্চিত করে দিলাম এবং তোমার শরীরের পোশাকটাও আমার অর্থ দিয়ে কেনা, এটাও তোমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা হুজুর বলেছিলেন, চাচা গো, আমি নিজে থেকে আমি আমার শরীরটাকে, আমার পোশাকটাকে আমি খুলতে পারবো না। যদি আপনার দেওয়া পয়সা অর্থ থেকে যদি পোশাক হয়ে থাকে আপনি খুলে নেন, কিন্তু আমি নিজে খুলে বেওয়াজ্জতি হতে পারবো না। আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতে থাকেন, আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে কাঁদতে থাকেন, আর আমার আল্লাহকে বলেন আল্লাহ 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 বলে ডাকেন। কারণ আল্লাহ বলেন আমি ঈমানওয়ালাদের সঙ্গে থাকি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার মাহবুব হয়ে যায়, আমার পেয়ারা হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাদের জন্য হেফাজতকারী হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আমার চাচা জান হুজুর কিবলা মাঝরাইট পীর সাহেব, মাঝরাইট পিয়ারডাঙ্গা থেকে জনাব মাঝরাইট পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পৌত্র চাচা জান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আব্দুল উজ্জা হুজুরের শরীরের পোশাকটা নিজের চাচা নিজে হাতে খুলে দিলেন। আব্দুল উজ্জা শরীরে আর কোনো পোশাক নেই। আহা, অপরাধটা কি? তাদের কাছে অপরাধ, ঠিক না বল? দুনিয়াদারি মানুষের কাছে ওরা মনে করছে অপরাধ, কিন্তু না, আমার আল্লাহর কাছে অতি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অতি প্রিয়। ওই সময় আব্দুল উজ্জা তার শরীরে পোশাক নাই, লজ্জিত হয়ে গেলেন, দুটো হাত দিয়ে লজ্জাস্থানটা ঢেকে ছুটে 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 ঘরের দিকে চলে গেলেন, আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জান, ও আমার আম্মা জান, আম্মা জান, আমি বড় বিপদে পড়েছি মা, আমার জন্য একটা
পোশাক আপনি দেন, একটা কাপড় আপনি দেন। আম্মা জান ছুটে এসে বলছে, বাবা ছেলে, এ বাবা ছেলে, তোমার তো পোশাকের অভাব নাই, কাপড়ের অভাব নাই, তোমার শরীরটা ক্ষত বিক্ষত, তোমার শরীরে পোশাক কে খুলে দিল বাবা? আব্দুল উজ্জা বলেছিলেন, আম্মা জান, আমার চাচা আমার শরীরের পোশাক খুলে নিয়েছে, আমার অর্থ সম্পদ সব বঞ্চিত করেছে। কেন বাবা, কি অপরাধ তুমি করেছো? কি অন্যায় তুমি করেছো? আম্মা জান, আমি কোনো অন্যায় করি নাই, আমি ভালোবেসেছি হযরত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছি, এটাই হলো আমার চাচার কাছে অপরাধ। ও আমার মা গো, আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনি আমাকে একটা কাপড় দিন, আমি আমার সতরটা ঢেকে নেই। মা আমার রোনাজারি করে কাঁদেন, জর্জর করে কাঁদেন। আম্মা জান ওই সময় কি করেছিলেন? ঘরেতে এমন কোনো কাপড় নাই যে দেবেন। ওই সময় আম্মা জান একটা ছেঁড়া কম্বল পেলেন, ওই ছেঁড়া কম্বলটা ছুঁড়ে দিয়ে বলেছিলেন, এ বাবা ছেলে, এ বাবা ছেলে, এটাই তুমি পরিধান করে নাও, তোমার সতরটাকে ঢেকে নাও। ওই সময় আব্দুল উজ্জা ওই সময় নিজের সতরটা ঢেকে নিয়ে আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বলেছিলেন, মা আপনি আমাকে ইজাজত দিন, আমি আমার প্যারা নবীর কাছে আমি চলে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওই সময় আম্মা জানের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়, মা আমার জর্জর করে কাঁদেন। হযরত আব্দুল উজ্জা ওই সময় বাবা ছুটে 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 খাওয়া নাই, দুদিন তিন দিন খেতে দেয় না, তার উপরে অত্যাচার, তার উপরে মার। ওই সময় বাবা ছুটে ছুটে মদিনার পথে রওনা হলেন। মদিনা শরীফে যখন হাজির হলেন, আল্লাহ নবীর সঙ্গে যখন দেখা করলেন, আমার দয়ার নবীর সঙ্গে যখন দেখা করলেন, আল্লাহ নবীর সাহাবীরা রয়েছেন, আব্দুল উজ্জাকে আমার নবী চিনতে পারলেন। এ বাবা যুবক রে, তোমার এই হালত কেন বাবা? তোমার সেই শরীরের সুন্দর সুন্দর পোশাকগুলো কোথায় গেল? কি মনে করি তুমি আমার কাছে এসেছো? আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছি বলে, আপনাকে প্যার করেছি বলে আমার চাচা আমার সব কিছু কিনে নিয়েছে। শুধু তাই নয়, বড় লজ্জার কথা হুজুর, আমার চাচা নিজে হাতে আমার শরীরের কাপড়টা পর্যন্ত খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মায়ের কাছে আমি ছুটে ছুটে গিয়ে আমার মামাকে একটা কম্বল দিয়েছে, এই ছেঁড়া কম্বলটা পরে আপনার কাছে হাজির হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা শোনেন, সকলে জর্জর করে কাঁদেন। কি অপরাধ? না না, কোনো অপরাধ নয়। আল্লাহ নবীকে ভালোবাসতে গিয়ে, এক আল্লাহকে পেতে গিয়ে দুনিয়া সব ছেড়ে দিয়েছেন, কিন্তু বাবা আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়েন না। মুসলমান কাকে বলে? সুস্থ শরীরে আল্লাহর হুকুম নামাজটা আমরা অনেকে পড়তে পারি না, ঠিক না? কোরআন পাক ঘরে আছে, তেলাওয়াত করার সময় নেই, এতটাই ব্যস্ত। একটা মাহফিল হচ্ছে, এখানে এসেও আনন্দ ফুর্তি, আদব নেই। অধিকাংশ মায়েরা বোনেরা বেহায়ার মতো ঘুরছে, পর্দা নেই। কি জবাব দেব?
এ আমার মায়েরা, আল্লাহ নবী দয়ার নবী আমার ওই আহলে সুফফাদের মধ্যে রেখে দিয়েছিলেন হযরত আব্দুল উজ্জার নামটা আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছিলেন, বাবা আব্দুল উজ্জা এই নামটা রাখা যাবে না বাবা, কেননা লাত উজ্জা এমন করে কাবার ভিতরে রেখে দিয়েছিল, ঠিক কিনা? ওটা একটা মূর্তির নাম, এটা থাকবে না। আমি রাসূলুল্লাহ তোমার একটা নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হল আল্লাহর বান্দা। ওই সময় বাবা আল্লাহ নবী ওই আহলে সুফফাদের মধ্যে রাখলেন, কেননা হযরত আব্দুল্লাহর ঘর নাই, হযরত আব্দুল্লাহর ব্যবসা বাণিজ্য আর কিছুই নাই। হযরত আব্দুল্লাহ যুবক, তিনি যে কোরআন তেলাওয়াত করতেন, এ আমার ভাইজানেরা শুনলে অবাক হয়ে যাবেন, কতটা মহব্বত, কতটা ভালোবাসা। দেখেন আমার বলার উদ্দেশ্য এখানে, আমরাও তেলাওয়াত করি, আমরাও তেলাওয়াত শুনি, কতটুকু মহব্বত কোরআনের উপরে। হযরত আব্দুল্লাহ যত রাত নেমে আসে, আল্লাহ পাকের কোরআনটা ওই মসজিদুল নববী শরীফে বসে বসে চিৎকার করে করে তেলাওয়াত করে। যত রাত নেমে আসে তত বেশি চিৎকার করে তেলাওয়াত করে। কয়েকজন সাহাবী বললেন, বাবা আব্দুল্লাহ একটু আস্তে ভাবে তুমি তেলাওয়াত করো, অনেক রাত হয়ে গেছে, আমরা একটু বিশ্রামে আছি। মানে বাধা দিচ্ছেন, মানে যে তুমি সব সময় চিল্লে, তুমি আওয়াজ দিয়ে পড়ছো, তোমার শরীরটাও খারাপ হবে। আহলে সুফফারা কারোর দিকে তাকিয়ে থাকতেন না। ও ভাইজানেরা, খাবারের চিন্তা করতেন না, কে এনে দেবে, না না না, আমার নবী নিজে হাতে যেটা দিতেন আহলে সুফফারা সেটাই খেতেন। আর মসজিদুল নববী শরীফে থাকতেন একজন নয়, দুজন নয়, 40 জন আহলে সুফফা। জোরে বলুন ও আমার ভাইজানেরা, দুনিয়া সব চিন্তা ছেড়ে দিয়ে সদা সর্বদা আল্লাহ জিকির করেন। আমার নবী দয়ার নবী, কি নবী বাবা, আমার নবী আহলে সুফফাদের না খাইয়ে আমার নবী খেতেন না। হযরত আব্দুল্লাহর ওই আওয়াজ, চিৎকার করে করে কোরআন পড়েন। আল্লাহ নবীকে বলেছিলেন, আল্লাহ নবীকে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আব্দুল্লাহ এত আওয়াজ দিয়ে কোরআন পড়ে, আপনার আব্দুল্লাহর শরীরটা খারাপ হয়ে যাবে। আপনার আব্দুল্লাহ সারাটা রাত চিৎকার করে করে কোরআন পড়ে। আমার নবী হযরত আব্দুল্লাহকে ডাকলেন, হযরত আব্দুল্লাহ ওই সময় আমার নবীর পাশে দাঁড়ালেন। আল্লাহ নবী আহলে সুফফাদের দিকে তাকিয়ে, সাহাবীদের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ ইমানের কালিমা পড়েছে, আমি রাসূলুল্লাহ এখন একটা পোশাক দিতে পারি নাই, তার মায়ের দেওয়া ছেঁড়া কম্বলটা পরে রয়েছে। দেখো আমার আব্দুল্লাহ ইমান আনার জন্য, আমাকে মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য, এক আল্লাহকে, এক আল্লাহর উপরে ইমান আনার জন্য সব ত্যাগ করেছে, অত্যাচার সহ্য করেছে, তথাপিও আমি রাসূলুল্লাহর মহব্বত ছাড়ে নাই। এ আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে জাহান ভরে কোরআন তেলাওয়াত করতে দাও। জাহান ভরে কোরআন তেলাওয়াত করতে দাও। ও আমার ভাইরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার, জিহাদের ডাক এসে গিয়েছে। কুফারে কুরাইশরা এমন করে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে।
আমার নবী দয়াল নবী কোনদিন যুদ্ধ করার জন্য আসেননি। আল্লাহ নবী শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। কিন্তু যারা আমার নবীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আমার আল্লাহ পাকের নির্দেশে আমার নবী যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন আত্মরক্ষার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দয়াল নবী সাহাবীদেরকে বললেন, ইয়া আমার সাহাবীরা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই সময় বাবা হযরত আব্দুল্লাহ, জানার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাকে বললেন না, হুজুর আমি যুদ্ধ করতে যেতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা আব্দুল্লাহ, এ বাবা আব্দুল্লাহ, তোমাকে যেতে হবে না। হুজুর আব্দুল্লাহ বলেছিলেন, হুজুর আমি জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে যারা ইসলামের দুশমন, যারা আপনার দুশমন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং আল্লাহ পাক যেন আমাকে শহীদের মর্যাদা দান করে। আল্লাহ নবী বলেছেন, আব্দুল্লাহ না 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 না, তোমার যুদ্ধ যেতে হবে না, তবে তুমি শহীদ বরণ করতে পারবে না। আমার ভাইজানেরা, অনেক বিস্তারিত আলোচনা, শুধুমাত্র এতটুকু বলতে চাই, সে হযরত আব্দুল্লাহ তিনি জিহাদের ময়দানে যাবার আগে হুজুরের শরীরে একটা জ্বর এসেছিল। হুজুর তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় হয়ে গেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহর মৃত্যুর খবর যখন পেলেন, নবী আমার জজ্জর করে কাঁদেন। সাহাবীদেরকে বলেছিলেন, এ আমার সাহাবীরা, দেখো আমার আব্দুল্লাহর দিকে লক্ষ্য করো, আমার আব্দুল্লাহর দিকে লক্ষ্য করো। আমার আব্দুল্লাহ জীবনে দুনিয়ার জমিনে কত আয়েশ আরামের মধ্যে কাটিয়েছিল, জীবনে কত আয়েশ আরামের মধ্যে কাটিয়েছিল। দুনিয়ার সব আয়েশ আরাম ত্যাগ করে দিয়ে আল্লাহকে পাবার জন্য, আমি রাসূলুল্লাহ আমার মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য, দেখো দেখো শরীরের দিকে তাকাও, জীবনে এই কম্বলটা সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্দুল্লাহর জন্য আমি একটা নতুন কাপড় দিতে পারলাম না। আমার ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে যুবক অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। হুজুরের ওই কম্বলটা নিচের দিকে দিয়ে, উপরের দিকে বাবা গাছের পাতা দিয়ে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে দাফন করে দিয়েছিলেন। এ মুসলমান, আমি এটাই বলতে চাই, দুনিয়ার জমিনে আমরা তো অভাবের মধ্যে নাই বাবা, আমাদের তো সেরকম কষ্ট নাই, নামাজ পড়লে আপনার উপরে আঘাত করবে না, সেরকম তো পরিস্থিতি নাই। তথাপিও কেন মসজিদে আজান হয় অথচ গুরুত্ব দিলাম না, মসজিদে আজান হয় অথচ গুরুত্ব দিলাম না। এ মায়েরা বোনেরা, ঘর আছে সুন্দর সুন্দর নামি দামি ঘর, অথচ ওই ঘরে নামাজ নাই, ওই ঘরে কোরআন তেলাওয়াত নাই। কি জবাব আল্লাহর দরবারে দেব, কি হিসাব আল্লাহর দরবারে দেব? এটা একটু নিজে নিজে চিন্তা করবেন। বিছানায় যখন শয়ন করবেন, দুনিয়ার কত হিসাব, দুনিয়ার লাভ লস নিয়ে হিসাব করে চিন্তা করে একটু নিজে নিজে আখিরাতের কথা মনে করে চোখটা বুজিয়ে, অন্ধকার অন্ধকার চোখটা বোঝালে, চোখ বোঝালে অন্ধকার, কবরটা তার
শত শত গুণ অন্ধকার। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে, ছাড় নাই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আল্লাহর ডাক এসে গেলে আপনাকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক হলেন আল্লাহ, কিন্তু আল্লাহ যাকে তুলে নেবে তাকে পৃথিবীর কোন শক্তি তাকে রাখতে পারবে না। যাদের মহব্বতে মাথার ঘাম পায়ে ফেলে জীবনটা শেষ করে দিলাম, রোজগার করে করে বাবা দুনিয়ার পিছনে ছুটে ছুটে জীবনটা শেষ করে দিলাম, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলাম, 10 বিঘা 20 বিঘা জমি কিনলাম, দোকান পাশারি ব্যবসা বাণিজ্য সব তৈরি করে রেখে গেলাম। এ মুসলমান, সে আপনার আদরের সন্তান, সে আপনার অর্ধাঙ্গিনী বিবি সাহেবা, কেউ আপনার আমার পাশে দাঁড়াবে না, ঠিক কিনা বলেন? মরে গেলে আপনাকে আমাকে ঘর থেকে বার করে দেবে, ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। কেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি তোমাকে মাটির তলায় দেব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে মাটি থেকে তোলা হবে, তারাতান উখরা, সেই দিনটি হবে আখিরাতের দিন। বান্দা তুমি আয়াতের উপরে আমল করো বান্দা, তোমাকে ওই কবরে যেতে হবে, মাটি তোমাকে গ্রাস করবে, মাটির যে নির্দেশ আল্লাহ দেবে মাটি সেটা পালন করবে, ঠিক না? যে মাটির উপরে আমি আপনি ইচ্ছা মতো চলছি, এই মাটি একদিন আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে, যদি আল্লাহর রাস্তায় বিদায় হতে পারে। আর যদি তার বিপরীত হয়েছে, এই মাটি কিন্তু পেশাই করবে, ঠিক কিনা বলে? মাটি ছাড়বে না। আল্লাহর কোন বান্দি যদি এই জমিনের উপরে নামাজ পড়ে, আল্লাহ জিকির করে, এই মাটি আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে আপনার আমার জন্য দোয়া করতে থাকে। আর আল্লাহর কোন বান্দি যদি এই জমিনের উপরে যদি হারাম কাজ করে, শয়তানি কাজ করে, এই জমিন আল্লাহর দরবারে বলতে থাকেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মাটি সইতে পারি না, আমি মাটি সহ্য করতে পারি না, আপনারে বান্দি আমার উপরে জুলুম করছে, এ বিচার আপনার কাছে দিয়ে দিলাম। এই মাটি, তাই বলি বাবা, পৃথিবীতে এসেছি, মায়ের গর্ভে থেকে পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়েছেন, আবার আপনাকে আমাকে আল্লাহ যখন তুলে নেবেন, আবার কবরের ওই পেটে আপনাকে আমাকে যেতে হবে। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার অত্যন্ত প্রিয় মাজিরাইট পীর সাহেব হুজুর